তোমার কি আরেকটা কোশ্চেন থাকে সবসময় নাকি মানে এটা রেগুলার অভ্যাস হয়ে গেছে? কি তাহলে উভয় পক্ষ থেকে টি কি টি বাদ যাবে, m2v2 মাইনাস হচ্ছে m2u2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস m1v1 প্লাস কি হবে m1u1। m1v1 প্লাস হচ্ছে m2v2 পাশে নিয়ে গেলে m1u1 প্লাস হচ্ছে m2 কি, তো m1v1 হচ্ছে কি এক নাম্বার যে বস্তুটা আছে তার কি আদি বেগ না, আদি ভরবেগ। m2v2 হচ্ছে কি সরি শেষ ভরবেগ f, f মানে ফাইনাল। m2v2 হচ্ছে কি দ্বিতীয় বস্তুটার ফাইনাল মোমেন্টাম বা ভরবেগ। m1u1 কি হবে প্রথম বস্তুটার আদি ভরবেগ, আর m2u2 হচ্ছে দ্বিতীয় যে বস্তু আছে তার কি আদি ভরবেগ। তাহলে আমরা কি লিখতে পারি সামেশন হচ্ছে হলো পি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন কত পি কি আই লেখা যায় না, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। সংঘর্ষ হওয়ার আগে বস্তুগুলোর হচ্ছে যে মোট ভরবেগ যেটা হবে, সংঘর্ষ হওয়ার পরেও ভরবেগ কি থাকবে সেম থাকবে, এটাকে বলা হয় ভরবেগের কি সূত্র সংরক্ষণ সূত্র। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি বলেন তো, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইউ1 ইউ2 দুইটাকে কি করা হয়েছে একদিকে ধরা হয়েছে, কোন দিকে একই দিকে একই রেখা বরাবর। যদি এমন হয় দুইজন বিপরীত দিক থেকে আসে তখন কি করব, দুইজন যদি বিপরীত দিক থেকে আসে তখন কি করব, বেগ কি রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, তখন যে কোনো একটা দিককে আমরা প্লাস ধরে নিব। সাপোজ আমরা ডান দিকটাকে পশ্চিম দিকটাকে প্লাস ধরলাম, যদি এটা এইদিকে যে আসে এটা এইদিকে আসে তখন ইউ1 হবে কি প্লাস ইউ2 হবে কি মাইনাস। যদি আমরা বাম পাশটাকে বা পূর্ব দিকটাকে মাইনাস ধরি তখন কি হবে ইউ1টা হবে মাইনাস ইউ2 হবে কি প্লাস। তো ধরাটার উপর হচ্ছে ক্যালকুলেশন ডিপেন্ড করবে না, ধরার উপর ফাইনালি রেজাল্ট ঘুরে ফিরে কি আসবে সেম আসে, ঠিক আছে। এখন এই যে সংঘর্ষ হবে সেই সংঘর্ষ ইলাস্টিক, ইলাস্টিক মানে কি স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, এটা তো হচ্ছে যে ভরবেগ সংরক্ষিত থাকবে। যদি বলে যে ভরবেগ সংরক্ষিত থাকবে কিনা তাহলে বস্তুগুলো আদি ভরবেগের সমষ্টি বের করব, শেষ ভরবেগের সমষ্টি বের করে তুলনা করব, সমান হলে ঠিক আছে। আর কি জানেন জুড়ে বলো, গতিশক্তি, ভেরি গুড। যে সামেশন অফ হচ্ছে কি
ই কে ইনিশিয়াল আর সামেশন হচ্ছে কি ই কে ফাইনাল, দুইটা কি হবে সমান হবে। দেখেন সংঘর্ষ হলে ভরবেগ সংরক্ষিত থাকবেই, এতে কোনো সন্দেহ নেই, ভরবেগ সংরক্ষিত থাকবেই। যেমন শক্তির লিখিত সূত্র হচ্ছে কি শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। ঠিক একই রকম সংঘর্ষ যদি হয় তাহলে কি ভরবেগ সংরক্ষিত থাকবেই। এখন শুধুমাত্র অঙ্ক করার সময় আপনাকে হয়তো দেখা যাবে কি সব ইনফরমেশন দিবে, দিয়ে হয়তো বলতে পারবে যে ভরবেগ সংরক্ষিত ছিল কিনা। এই ধরনের যদি কোশ্চেন না বলে তাহলে সবসময় আমাদের বুঝে নিতে হবে কি ভরবেগ কি আছে সবসময় সংরক্ষিত আছে। আদি ভরবেগের সমষ্টি আর কি শেষ ভরবেগের সমষ্টি সবসময় কি আছে সেম আছে। কথা বুঝতেছি? তো এখন অতিরিক্ত যে কনসেপ্টটা আসবে সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন। এখন ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে কিনা সেটার জন্য আমাদের কি করতে হবে, সংঘর্ষ হওয়ার আগে মোট গতিশক্তি বের করতে হবে, সংঘর্ষ হওয়ার পরে মোট গতিশক্তি বের করতে হবে। দুইটা সমান হলে কি হবে স্থিতিস্থাপক হবে, আর যদি সমান না হয় তাহলে কি বলবো অস্থিতিস্থাপক বা স্থিতিস্থাপক না। সংঘর্ষ যেহেতু হয়েছে তার মানে এটা তো অবশ্যই কি আছেই। আপনারা কি এই প্রমাণগুলো করছিলেন 9-10-এ, নাকি সূত্র বই দেওয়া ছিল ডাইরেক্ট মুখস্থ করছিলেন? ছিল নাকি জানো না? দেখেন প্রথম বস্তুটার গতিশক্তিকে হাফ এম বি স্কয়ার না, তাহলে সংঘর্ষ হওয়ার পর পূর্বে তাহলে এদের গতিশক্তি সমষ্টি এটা হবে না? এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে হাফ অফ m2 u2 স্কয়ার, সরি m2 m1 v1 স্কয়ার প্লাস হাফ ইনটু m2 v2 স্কয়ার। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তার মানে আমরা ধরে নিচ্ছি সংঘর্ষ কি হয়েছে স্থিতিস্থাপক হয়েছে। এই যে এটা সমান্তর, এটা তো হবেই মাস সংঘর্ষ যেহেতু হয়েছে। আর সেকেন্ডটাকে আমরা ধরে নিচ্ছি কি সংঘর্ষ হয়েছে স্থিতিস্থাপক। এই প্রমাণটা কে কে দেখছিলেন? হাত তোলেন তো দেখি, দেখছিলেন একবার, দুজন বাকিরা সূত্র মুখস্থ করছিলেন। মানে প্রমাণ কিন্তু এখন আসে নাই, প্রমাণ আসবে মানে এখান থেকে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে কি হবে ওই প্রমাণটার কথা বলছি। উভয় পক্ষ থেকে হাফ কি কমন নিয়ে কাটাকাটি যায় কিনা। আচ্ছা আমরা 1 নাম্বার থেকে কাজ করি। প্রথমে 1 নাম্বার যে সমীকরণটা আছে এখানে আমরা m1 যেগুলো আছে এদেরকে একসাথে করে ফেলি। m1 কমন গেলে u1 মাইনাস কি v1, আর এখানে তারপরে হচ্ছে এখানে কমন যায় কত m2 কমন যায়, কমন গেলে কত v2 মাইনাস কত, এটা হচ্ছে এটাকে দিলাম 3 নাম্বার সমীকরণ। লেখেন এখানে এখানে ভুল এটা ভুল লিখছি না, m2 u2, তাহলে এখানে হবে u2 হবে। এবার দ্বিতীয় যে সমীকরণটা আছে এখান থেকে প্রথমে হচ্ছে হলো আমরা হাফটা বাদ দিতে পারি। আচ্ছা একটা কথা তোমাদের বলে রাখি, ভুলে যাবে মনে পড়ছে, সেটা হচ্ছে তোমাদের সিলিন্ডার দেওয়া আছে না জনতার হোমকে, সিলিন্ডার আর 4টি সেল,
কারণ সিলিন্ডার তো, বাট ওটা প্রমাণ আছে, আমি প্রমাণ আর যাচ্ছি না। কারণ হচ্ছে হলো যে সিলিন্ডারটা হচ্ছে কিসের মতো, মানে পয়সার মতো, যার পুরুত্ব আছে, তাই তো, ছোট। তো এটা হচ্ছে হলো চাকতি, চাকতি যেটা। আর সিলিন্ডারটা হচ্ছে কি যার পুরুত্বটা কি বড়, বাট শেপ একই রকম না। এই জন্য দুইটার জড়তার ভাবক কি সেম। চাকতির জড়তার ভাবক যা, সিলিন্ডারেরও কি তা। কারণ আপনার মতো মনে একটা কোশ্চেন রাখতে পারে যে চাকতি তো পাতলা কিন্তু পয়সা, তো এটার জড়তার ভাবক যা হবে একটা বড় সিলিন্ডার তাই হবে। দেখেন সূত্র কি, সূত্র হচ্ছে এম আর স্কয়ার বাই 2 না। এখন সিলিন্ডার যদি হয় তার ভরটা বেশি হয়ে যাবে না, তার মানে কথা ঠিক আছে। চাকতি যদি হয় পাতলা, তার ভর কি হবে, কথা বলে না। চাকতি যেরকম, চাকতি আর হচ্ছে সিলিন্ডার দুটোর মধ্যে পার্থক্যটা কি, চাকতি গুলো অত পুরুত্ব কি থাকে, কম থাকে। চাকতি তো একটা সিলিন্ডার। এখন হচ্ছে হলো যে, হ্যাঁ আপনি যেটা বলছেন যে এটা ঠিক। এখানে কনসেপ্ট হচ্ছে যে একটা পয়সা, একটা পয়সা যদি থাকে, যে ফিজিক্সের ভাষায় আমরা যেভাবে করে আসছি, এই ফিজিক্সের ভাষায় আমরা যেটা করে আসছি, এখানে এই পুরুত্বটা কি দ্বারা হয়েছে, নেগলিজিবল। পুরুত্বটা কত, নেগলিজিবল ধরে করা হয়েছে। বাট সিলিন্ডারটাও যদি হয়, সিলিন্ডারের ক্ষেত্রে অতিরিক্ত কি আসবে, অতিরিক্ত কি আসবে, উচ্চতা আসবে। তো এখন দুইটাই সেম হবে, তার কারণ হচ্ছে, এই কথা বলি না, চাকতির ক্ষেত্রে হচ্ছে হলো যে আমরা ক্ষেত্রফল ধরে করছি, কারণ এটার আয়তন নাই। সিলিন্ডারে কি করতে, আয়তন ধরে করতে হবে, ফাইনালি ক্যালকুলেশন করে সেম আসবে। পরে ক্লাসে দেখাবো, যেহেতু আমাদের পড়া বেশি বাকি নেই, বুধবারের সিলিন্ডারটা দেখাই দিই। মানে আপাতত বড় রাখেন, দুইটাই কি সেম। আচ্ছা এখন দেখেন, এখানে যদি আমরা ফর্মুলা করি, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি, এই কি আছে না আছে পরে আলোচনা করি, লেখা এখন। 4 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় বলো, কলেজে গিয়ে কোচিং কোচিং এর আলোচনা করো, কোচিং এসে কলেজে আলোচনা করো। ভাগ দিব কেন বলেন, 4 কে 3 দিয়ে ভাগ করলে 1.33 আসে নাকি, ভাগ করলে কাটাকাটি যাবে, m1, তারপরে হচ্ছে হলো কি u1 মাইনাস v1, এই পার্টটা কাটাকাটি যায়, বাম পাশে থাকে কত, u1 প্লাস হচ্ছে v1, আর ডান পাশে v2 প্লাস হচ্ছে u2। আমরা আসলে কি বের করবো বলেন তো, কি করতেছি, আমরা বের করতেছি হচ্ছে v1 আর v2, মানে সংঘর্ষ হওয়ার আগে বেগগুলো জানি। এখন আমরা ধরে নিচ্ছি যে সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে, তাহলে সংঘর্ষ হওয়ার পরে বেগগুলো কত কত হওয়া উচিত, এটাই বের করতেছি। v1 আর v2 বের করতে হবে। m1 m2 u1 u2 এই চারটা জানি, মনে থাকবে, m1 m2 u1 এই চারটা জানি, সংঘর্ষ কি স্থিতিস্থাপক। তাহলে এখন সংঘর্ষ হওয়ার পরের বেগগুলা কত হবে সেটা বের করবো। তো এখান থেকে আমরা তাহলে যে কোনো একটা বের করে রাখি, v1 বের করলে কত হবে, v2 প্লাস হচ্ছে u2 মাইনাস কত u1, এটা হচ্ছে কত নাম্বার সমীকরণ, 5 নাম্বার। প্রমাণ আসে না, এখন শুধু হচ্ছে হলো একবার দেখবেন, দেখে আমরা ভুলে যাবেন। দেখবেন কেন, মানে অন্ধবিশ্বাস না যে ফর্মুলা এটা মুখস্থ করে দিয়ে আসলাম। হ্যাঁ এই ফর্মুলা কিভাবে আসছে আমি জানি, আমি তো জানি, আপনারা আপনারা হয়তো জানেন, বা জানলে ভুলে গেছেন, আবার নতুন করে জানবেন। এখন v1 কিন্তু এখনো বের করা যাবে না, কারণ আননোন কয়টা, আননোন হচ্ছে দুইটা, v1 v2। তো এখনো, আর তার মানে আরেকটা সমীকরণ কাজে লাগাইতে হবে। এটা কিন্তু সবার লেখা হয়ে গেছে,
এবার এখন হচ্ছে ভি ওয়ান এর মানটা বসাবো, বলেন তো 3 নম্বরে বসাবেন না 4 নম্বরে বসাবেন ভি ওয়ান এর মানটা? অবশ্যই যে খাল কেটে কুমির ডেকে আনতে চায় তার সে 4 নম্বরে বসাইতে পারে। এম ওয়ান ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান এর ভ্যালু মাইনাস ভি টু, তারপর হচ্ছে মাইনাস ইউ টু প্লাস হচ্ছে ইউ ওয়ান। এম টু ভি টু মাইনাস হচ্ছে এম টু ইউ। এখান থেকে এখন কিন্তু ভি টু বের করা যাবে, যাবে না? দেখেন ভি টু ছাড়া বাকি যেগুলো আছে এম ওয়ান ইউ ওয়ান এম টু ইউ টু, কিছু বাদ যায়? এম ওয়ান ইউ ওয়ান ডাবল হয়ে যায়, বাদ যায় না। আমাদের বের করতে হবে কি ভি টু বের করতে হবে। যেহেতু ভি টু বের করতে হবে, ভি টু কে আমরা এই পাশে নিয়ে আসলাম। এখানে যে দুইটা আছে এই দুইটা থেকে হচ্ছে ইউ টু কমন যায়, তাহলে থাকবে হচ্ছে এম টু মাইনাস হচ্ছে এম ওয়ান ইন্টু হচ্ছে কি ইউ টু। ডান পাশে কমন যায় কত? ভি টু, ভি টু কমন গেলে কত? এম ওয়ান প্লাস এম টু। তাহলে ভি টু এর ভ্যালু কত হবে? টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান ইন্টু হচ্ছে ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস হচ্ছে এম টু। এটা হচ্ছে ভি টু বের করার ফর্মুলা। যদি আমরা এম ওয়ান এম টু এবং হচ্ছে ভি ওয়ান ভি টু জানি, ই ওয়ান ইউ টু জানি, তাহলে কি ভি টু বের করা যাবে? এখন এই 5 নাম্বার সমীকরণে আমরা যদি ভি টু এর ভ্যালু বসাই, ভি ওয়ান পেয়ে যাবো। প্লাস হচ্ছে ইউ টু মাইনাস হচ্ছে ইউ ওয়ান। সো প্রথমে ইউ টু দিয়ে যদি আমরা গুণ করি এম ওয়ান ইউ টু প্লাস হচ্ছে এম টু ইউ টু, মাইনাস যদি দিই তাহলে মাইনাস এম ওয়ান ইউ ওয়ান মাইনাস হচ্ছে এম টু, তারপরে কি এখানে আছে টু এম ওয়ান ইউ ওয়ান, এখানে একটা কমে যায়, সো হবে এম ওয়ান ইউ ওয়ান হবে। এম টু ইউ টু এখানে একটা আছে এখানে একটা আছে, সো টু এম টু ইউ টু হবে।